যারা ঈমান নিয়ে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কবরস্থ হয়েছে, আয় আল্লাহ তাআলা তুমি তাদেরকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ? কারণ হচ্ছে আমাদের বাংলাদেশেই এক বিভাগের ভাষা আর এক বিভাগের মানুষ বুঝতে পারে না। আমাদের দেশে বলা হয়ে থাকে, আমাদের বিভাগের নাম রাজশাহী, চট্টগ্রাম নামে একটা বিভাগ রয়েছে। আমাদের দেশে বলা হয়ে থাকে যে বাংলা ভাষা চট্টগ্রাম বিভাগে গিয়ে আত্মহত্যা করেছে। বাংলা ভাষা কোথায় গিয়ে আত্মহত্যা করেছে? চট্টগ্রাম বিভাগে। কারণ ওরা যখন কথা বলে, চট্টগ্রামের মানুষ চট্টগ্রামের ভাষায়, তখন আমরাও কি যে বলে আমরাও বুঝতে পারি না। যেমন আমি এই যে একটা কথা আপনাদের উদাহরণ দিই, আমরা বলি যে আপনারা সবাই কেমন আছেন, এটাই তো বলি নাকি? আপনারা সবাই কেমন আছেন। আর চট্টগ্রামের ভাষায় এটাকে বলা হয় অনারা বেগুন গম আসননি। আমার কথা কি আপনারা বুঝেছেন কিছু? অনারা বেগুন গম আসননি, আপনারা কিছু বুঝেছেন? বা যদি আপনি যে বোঝেন নাই আমার কথা, আমরা কি বলি? আমি তোমার কথা কিছুই বুঝি নাই। ওরা বলে অনার হতায় ন বুঝের, অনার হতায় না বুঝির, মানে আমি তোমার কথা কিছুই বুঝি নাই। তার মানে দেখেন, আমাদের একই দেশ, একই দেশের আমাদের ভাষার কত ডাইভার্সিটি। এজন্য আমি আপনাদেরকে প্রথমেই জিজ্ঞেস করে নিচ্ছি, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে তো ইনশাআল্লাহ? যাক, মাশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না, যেহেতু কথা বোঝা যায়। চলেন আমরা পবিত্র কোরআন এবং নবীর হাদিস থেকে আমরা আজকের এই সুন্দর মুহূর্তে, এই সুন্দর রজনীতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো। যদি আমল করতে পারি, আমরা আল্লাহর জান্নাতি মেহমান হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। আল্লাহ পাক আমাদের কবুল করুন আমলের নিয়তে শোনার। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমার কথা কি আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই উঠে চলে যাবেন না তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন দু হাত তুলে দেখান। দেখছেন কি অ্যাক্টিভ সবাই, মাশাআল্লাহ। এরকম অ্যাক্টিভ শ্রোতাই তো লাগবে। মাশাআল্লাহ, আমি খুশি হয়েছে আপনারা অনেক অ্যাক্টিভ রয়েছেন। তো ঠিক আছে, মনোযোগটা ঠিক রাখেন, আশা করি ভালো লাগবে। যারা এখনো পিছনে ঘোরাফেরা করছেন তারা এসে বসে যান ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে, বলেন তো দেখি, আমরা আজকের এই সুন্দর মুহূর্তে যে কিতাবটি থেকে কথা শুনবো, সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, সেই কিতাবের নাম কি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? এই যে কোরআন আল কারীম আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে যদি কেউ মনে করে ভুল আছে বা সন্দেহ আছে, তাহলে কি তার ঈমান থাকবে? সবাই বলেন ঈমান থাকবে? সে কখনো ঈমানদার হতে পারে না। কারণ এমন একটি অথেন্টিক কিতাব আল্লাহ পাক দিয়েছেন। This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব দিলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুধু তাই নয়, এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম, এই কিতাব অনুযায়ী যদি তোমরা আমল করতে পারো, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, যদি এই কোরআনটা মেনে নেয়, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনটা যদি পড়ে, এই কোরআনটা তাদেরকে হেদায়েতের পথ দেখায় আমার জান্নাতের পথে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এমন একটি সন্দেহহীন একটি কিতাব দিলাম, যদি এই কিতাবটা মানতে পারো, এই কিতাব তোমাদেরকে হেদায়েতের পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আল কারীম আমাদের জন্য নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো,
এমন একটা কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। এই কোরআনের মধ্যে আমি যা কিছু দিয়েছি, এই কোরআনটা যারা মুমিন হবে, যারা ঈমানদার হবে, এই কোরআনটা তাদের জন্য শিফা, আর মুমিনদের জন্য এই কোরআনুল কারীমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম ওগো আল্লাহ, এই কোরআনটা শুধু মুমিনদের জন্য রহমত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, এই কোরআনটা যারা মুমিন হবে তাদের জন্য রহমত, কিন্তু যারা জালিম হবে, যারা কাফির হবে, এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই কিতাবটা হচ্ছে আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার, এই ঈমানদারদের জন্য রহমত করে পাঠিয়েছে এই কোরআনকে। একজন আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কেন নাজিল করলেন এই কোরআনকে যদি প্রশ্ন করে, আল্লাহ কেন তুমি এই কোরআনটা নাজিল করে দিয়েছো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে এর উত্তর আল্লাহ পাক কোরআনেই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা বললাম আল্লাহ কেন এই কোরআনুল কারীমটা তুমি নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, কেন এই কোরআনুল কারীমটা আমি নাজিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই কোরআনটা আমি মানুষদেরকে অন্ধকারের পথ, তার মানে মানুষদেরকে শিরকের পথ, বেদাতের পথ, কুসংস্কারের পথ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আমি জান্নাতের পথ, আলোর পথ দেখানোর জন্য এই কোরআনুল কারীমটা আমি আল্লাহ নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে আমি মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য এই কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? অথচ আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা এই কোরআন পড়তে জানি না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন না ভাইরা, এরকম মুসলমান আছে না নাই? এরকম মুসলমান রয়েছে। দেখি এখানে কোরআন পড়তে পারেন কে কে? একটু হাতটা তুলে দেখান তো, হুজুর আমি কোরআন পড়তে পারি। দেখি হাত তুলেন, লজ্জা নাই, তোলেন, হাত তুলেন। দেখেন এখানে কত মানুষ বসেছে, অথচ আল্লাহর কোরআন অনেকেই তেলাওয়াত করতে পারে না। শতকরা 2-3 জন মনে হয় কোরআন তেলাওয়াত করতে পারে। তাহলে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনটা রহমত হিসেবে দিয়েছে, আর সেই কোরআন আমরা তেলাওয়াত করতে পারি না। অথচ অনেক মুসলমান রয়েছে যারা 50 বছর নামাজ পড়ে, 40 বছর নামাজ পড়ে, 30 বছর নামাজ পড়ে, অথচ সূরাতুল ফাতিহা পড়তে পারে না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে, প্রথম যে কন্ডিশন সেটি হচ্ছে কোরআনুল কারীমের শুদ্ধ তেলাওয়াত। তাহলে আপনি যদি সহি করে সূরাতুল ফাতিহা না পড়তে পারেন, আপনার নামাজের কি হালত? আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আপনি 40 বছর 50 বছর ধরে নামাজ পড়েন, অথচ কোরআন তেলাওয়াত করতে পারেন না, তাহলে আপনি কেমন করে নামাজ পড়েছেন? আর এই নামাজ আল্লাহর দরবারে কতটুকু কবুল হবে, এটা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আমার যুবক ভাইয়েরা যারা আসছে, দেখি এখানে যুবক কাকরা আসছে, হাত তোলো তো যারা বিয়ে শাদী করো না এখনো। দেখি যুবক ভাই হাত তুলেন। যুবকেরা কই? মাত্র এই কয়জন যুবক? আপনার আমার লজ্জা দিও না। আপনার ইন্ডিয়াতে একটু ভিন্নতা দেখতেছে, এখানে যুবকদের উপস্থিতি খুবই কম। কিন্তু আমাদের বাংলাদেশে এক একটা প্রোগ্রাম যখন আমরা করি, জালসা করি, যদি 100 জন মানে উদাহরণ দিচ্ছি, 100 জন যদি মানুষ থাকে, 90 জন যুবক থাকে আর 10 জন থাকে বৃদ্ধ। কিন্তু আপনাদের এখানে ভিন্ন, 90 জন হচ্ছে মানে বিবাহিত বয়স্ক, আর মাত্র 10 জন যুবক আছে। তার মানে আমি বুঝতে পেরেছি যুবকেরা দিন থেকে অনেক পিছনে রয়েছে, ঠিক কি না? যুবকেরা কোরআন থেকে, নামাজ থেকে অনেক পিছিয়ে রয়েছে আপনাদের এলাকার মানুষগুলো। যুবক ভাইয়েরা আজকে এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে না যুবকদের হাতে, দেখবেন সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলে। এরকম যুবক আছে? কথা বলেন আরে ভাইরা, কথা বলেন। যুবক আছে? সারাদিন এই মোবাইলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে এরকম যুবক আছে? আমাদের বাংলাদেশে অনেক ভাই গাছতলায়, বাসতলায়, ঘরের ছাদে বসে, রাস্তার উপরে বসে
যুবক সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি খেলে, এরকম যুবক কি আপনাদের এলাকাতেও আছে? আছে যুবক আজকে এই মোবাইলের মাধ্যমে জীবনটাকে নষ্ট করে দিল। আজকে যুবকের কোরআন পড়ার সময় হয় না, অথচ সারাদিন বসে বসে যুবক ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কাঠগড়ে তোমাকে দাঁড়াতে হবে, কথা বলে ঠিক কিনা? এই যৌবন একদিন ফুরিয়ে যাবে, একদিন চামড়াটা গুছিয়ে যাবে, একদিন তোমারও চুলগুলো পেকে যাবে, তোমাকেও বার্ধক্যে চলে আসতে হবে, মৃত্যু নামক জিনিসটা তোমাকে পাকড়াও করবে, সেদিন আর কোনো লাভ হবে না। এজন্য যুবক ভাইয়েরা যারা কোরআন পড়তে পারো না, সামনে রমজান মাস, মসজিদের ইমাম সাহেবকে ঠিক করে নাও 20 জন 30 জন যুবক মিলে যে হুজুর আমরা কোরআন শিখতে চাই। যারা শিক্ষিত যুবক আছো, যদি 1 মাস 1.5 মাস মেহনত করো, ইমাম সাহেবকে একটু বলে চেষ্টা করো, আমি বিশ্বাস করি যারা বাংলা লেখাপড়া জানে 1-1.5 মাসের মধ্যে কোরআনকে সহি করে শেখা সম্ভব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক তো বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক কোরআনের মধ্যে 4 জায়গায় বলেছে আমি কোরআনকে বোঝার জন্য, পড়ার জন্য, অনুধাবন করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা উদাত্ত আহ্বান জানাই, কোরআন শিখো, সামনে রমজান, কোরআন শিখো, কোরআন দিয়ে জীবন গড়ো। এই কোরআন তোমার জীবনটাকে দুনিয়াতেও বরকতময় করে দিবে, তোমাকে পরকালে আল্লাহর জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের যুবকেরা কোরআন পড়তে যায় না, আজকের যুবকেরা নামাজের জন্য সময় দেয় না, আজকের যুবকেরা কোরআনের পেছনে দৌড়ায় না, জান্নাতের পেছনে দৌড়ায় না। আজকে যুবকেরা দৌড়ায় যদি একটা সুন্দরী মেয়ে দেখে, তাহলে সুন্দরী মেয়ের সঙ্গে কেমন করে হারাম সম্পর্ক করবে, ওই সুন্দরী মেয়ের সঙ্গে কেমন করে হারাম রিলেশনশিপ করবে, প্রেম করবে, আজকে যুবকেরা সেই দিকে দৌড়ায়। কথা বলে ঠিক কিনা? আমি কি ভুল বলেছি প্রিয় ভাইয়েরা? এরকম যুবক কি আপনার এলাকায় আছে? আছে যুবক একটা মেয়েকে পছন্দ হইলে 6 মাস ঘুরবে, 1 বছর ঘুরবে, কেমন করে তাকে পটানো যায়, যুবক সেটা নিয়ে ব্যস্ত হয়েছে। যুবক শুনে রাখো, তোমার জীবনটাকে তুমি জাহান্নামের আগুনে ঢেলে দিও না। হারাম সম্পর্ক করে সেই দিকে দৌড় দিয়ে তুমি তোমার জীবনটাকে জাহান্নামের টুকরা বানিও না, ওই দিকে ছেড়ে দাও। কোরআনের জন্য দৌড়াও, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, জান্নাতের দিকে দৌড়াও, দেখবে তোমার জীবনটা আল্লাহ পাক বরকতময় করে দিবে। সকলে পড়ে আল্লাহ পাক যেন সমস্ত যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করে নেন। আমরা সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, চলেন আমি আমার খুতবার শুরুতে যে আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি, আমি আয়াতকে সামনে রেখে আপনাদের কিছু কথা শেয়ার করব ইনশাআল্লাহ। আমি আমার খুতবার শুরুতেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরাতুল আম্বিয়া। সবাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে কোন সূরা? সূরাতুল আম্বিয়া। সবাই বলেন না কোন সূরা? সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 2টা জিনিসকে স্পেশাল করে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছেন। সবাই বলেন না কয়টা জিনিস? আর একটু জোরে বলেন কয়টা জিনিস? 2টা জিনিস। নাম্বার 1, প্রথম নাম্বার রহমত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কুরআন আল কারীম হচ্ছে আমাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নাম্বার রহমত হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী, আপনার নবী, সরকারে দো আলম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে এই সুসংবাদটা আমাদেরকে দান করছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, নবী হে, I have sent you as a mercy, as a rahma, as a baraka for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমি শুধুমাত্র মানুষদের জন্য নয়, আমি শুধুমাত্র ফেরেশতাদের জন্য নয়, আমি শুধুমাত্র জিনদের জন্য নয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কেমন রহমত, এইটা আমাদের জানার দরকার আছে না নাই? সবাই বলেন না, দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ভালো করে শুনেন, আমার নবী, আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার শাফায়াত ছাড়া আমরা কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করব না, সেই নবীজি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কেমন রাহমাতাল লিল আলামিন। ছোট্ট একটা ঘটনা শেয়ার করে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেকটা নবী রাসূলকে, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ একটা মুস্তাজাবুদ দাওয়া, একটা স্পেশাল দোয়া দিয়ে এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে প্রত্যেকটা নবী রাসূলকে একটা স্পেশাল দোয়া দিয়েছে, একটি মুস্তাজাবুদ দাওয়া দিয়েছে। যখনই কোন নবী রাসূল আল্লাহর কাছে সেই দোয়া করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুস্তাজাবুদ দাওয়া পেয়েছিল, কিন্তু এই দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন। ৯৫০ বছর জাতি লোকদের দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করে নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে করে ফেললেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে কত কষ্ট সহ্য করেছে, কত মার খেয়েছে, কত জেল কেটেছে, কিন্তু আমার নবী আপনার নবী এই দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়াতে করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কেন আমার নবীজি মুস্তাজাবুদ দাওয়া করেন নাই? একটু মনোযোগ দেন, ভালো করে শুনেন আমার মুসলমান ভাইরা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীজি তায়েফের ময়দানে কুরআন আল কারীম যখন নাজিল হলো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কোরআন নিয়ে চলে গেলেন আর তায়েফবাসীদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও তায়েফবাসীরা, তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহর দাসত্ব স্বীকার করে নাও, এক আল্লাহর গোলামি যদি স্বীকার করে নাও, ও তায়েফবাসীরা, তাহলে তোমরা সফলতা লাভ করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তায়েফের ময়দানে যখনই কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, আমার নবীজিকে তায়েফবাসীরা বড় বড় পাথর মারতে শুরু করলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদেরকে বললেন, তায়েফবাসীরা, তোমরা কেন আমাকে পাথরের আঘাত করো? আমি নবী, এতিম নবী, ছোট্টবেলায় আমার মা ইন্তেকাল করেছে, মায়ের আদর তেমন পাই নাই, আব্বা ইন্তেকাল করেছে জন্মের আগে, তোমরা কেন আমারে পাথর নিক্ষেপ করো? তায়েফবাসীরা, তোমাদের থেকে আমি কোনো টাকা চাই না, তোমাদের থেকে আমি কোনো প্রতিদান চাই না, তোমরা আমাকে পাথর মেরো না, আমি তো তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখাতে এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, এবার তায়েফবাসীরা শুনলো না, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জোরে জোরে পাথর মারতে শুরু করলেন। আমার নবীজিকে এমন করে পাথর মারতে শুরু করলেন, মনে হচ্ছিল যেন আসমান থেকে যেমন করে বৃষ্টি বর্ষিত হয়, আমার নবীজির শরীরের উপরে যেন বৃষ্টি বর্ষিত হয় না, আমার নবীজির শরীরের উপরে যেন পাথরের বৃষ্টি বর্ষিত হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো। আমার নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক গুলো ফিনকি দিয়ে জমিনের
মধ্যে পড়ে গেল। আমার নবীজিকে কেমন করে পাথর মারা হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, নবী কেমন রহমত আমাদের জন্য, উম্মতের জন্য কেমন রহমত। আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে জাইতুনের তেল মালিশ করে দিতেন শরীরের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত হয়ে আছে, কালো কালো দাগগুলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন এই দাগগুলো কিসের দাগ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি কখনো ঘা পচরা হয়েছিল নাকি? আপনার শরীরে কি কখনো পক্স বের হয়েছিল নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে শোনো, আমি নবী আমার শরীরে মশা মাছি পর্যন্ত বসে আল্লাহ হারাম করে দিয়েছে। আমার শরীরে কখনো ঘা পচরা হয় নাই, আমার শরীরে কখনো মশা মাছি তো বসে নাই, আমার শরীরে কখনো পক্স বের হয় নাই। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইগুলো কিসের দাগ আপনি আমাকে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা রে শুনে রাখো, তাইফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আমি নবীজিকে তাইফবাসীরা পাথর মেরেছিল। পাথর মারার কারণে আমি নবীজির শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছিল। ওই তাইফের কাফিরেরা ওই পাথরের আঘাতগুলো আমার শরীরের মধ্যে এখনো গর্ত গর্ত হয়ে কালো কালো দাগ হয়ে আছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, কেমন রাহমাতাল লিল আলামিন নবী পেয়েছি, সেই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর নবী তাইফের ময়দানে করেন নাই, ওদের প্রান্তরে দান মুবারক শহীদ করে দিয়েছেন, তবু সেই মুস্তাজাবুদ দাওয়া দুনিয়াতে করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী 3.5 বছর জেল কেটেছে শিহাবে আবি তালিবে, সেই মুস্তাজাবুদ দাওয়া জেলখানার মধ্যে করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে যেতেন, নামাজে যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেরেরা উটের পচা গলা নারী গুলো আমার নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আমার নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর নবী সেই মুহূর্তে মুস্তাজাবুদ দাওয়া করেন নাই। কেন করেন নাই এবার বলছি, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি কেন সেই মুস্তাজাবুদ দাওয়া করেন নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা শোনো, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, ফাইদা জাতিস সাখ, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, কিয়ামতের দিন যখন সূর্যটা মাথার উপরে চলে আসবে, আমাদের মগজগুলো পাপিষ্ঠ যারা হবে, অপরাধী যারা হবে, তাদের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। কারো বা নাক দিয়ে মগজগুলো পড়ে যাবে, কারো বা কানের ছিদ্র দিয়ে বের হবে, কারো বা মুখ দিয়ে পড়বে। শুধু তাই নয়, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মানুষগুলোর এত পরিমাণ পিপাসা লেগে যাবে, জিহ্বাটা পিপাসা লেগে জিহ্বাটা বের হয়ে আসবে, কারো বা থুতনি পর্যন্ত জিহ্বাটা বের হয়ে আসবে, কারো বা বুক পর্যন্ত জিহ্বাটা বের হয়ে আসবে, কারো বা পেট পর্যন্ত নাভি পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে, কারো বা হাঁটু পর্যন্ত ঝুলতে থাকবে, কারো বা জিহ্বাটা পিপাসা লেগে মাটির সঙ্গে ঝুলতে ঝুলতে মাটির সঙ্গে ছেঁচড়াইতে থাকবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষগুলো তার ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি, মানুষগুলো তার মায়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া আবিহি, মানুষগুলো তার বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতি, মানুষগুলো তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ওয়া বানিহি, মানুষগুলো তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে। সবার মুখে একটা বাক্য থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা নবী রাসূল বলবে, আজকে আমার কি হবে? প্রত্যেকটা আল্লাহর গোলামেরা বলবে, আজকে আমার কি হবে? আমার প্রিয় ভাইরা, কেমন রাহমাতাল লিল আলামিন নবী পেয়েছি, আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াসাল্লাম সেই কিয়ামতের দিন নিজের কথা চিন্তা করবেন না, ইয়া নাফসি বলবেন না। আমার নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবীজি সিদরাতুল মুনতাহায় বসে বসে সিজদা দিয়ে আমার আপনার জন্য কান্না শুরু করে দেবে। আল্লাহর নবীর মুখে শুধু একটা বাক্য থাকবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী উম্মত উম্মত বলে কান্না করবেন। আমার আপনার নবী কেমন রহমতের নবী, আমার আপনার নবী কান্না করতে করতে বেহুশ হয়ে যাবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আর কান্না করবেন না, এরপর আসাক আপনার কান্না আমি সহ্য করতে পারি না, আপনি আমার বন্ধু, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হাবিব গো আপনি আপনার মাথাটা উত্তোলন করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার মাথাটা উত্তোলন করবেন। মাথাটা উত্তোলন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো আজকে আপনি আমার কাছে চান, আমার কাছে আপনি যা চাইবেন আজকে আমি আল্লাহ আপনাকে তাই দিয়ে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রাহমাতুল লিল আলামিন নবী পেয়েছে এবার ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার জমিনের মধ্যে তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছি, সেই মুস্তাজাব দাওয়া করি নাই। তায়েফের ময়দানে মার খেয়েছি, মুস্তাজাব দাওয়া করি নাই। উহুদের প্রান্তরে মার খেয়েছি, মুস্তাজাব দাওয়া করি নাই। ওগো আল্লাহ দুনিয়াতে জেল খেটেছে, মুস্তাজাব দাওয়া করি নাই। আজকে এই মুহূর্তে কিয়ামতের দিন আমি তোমার কাছে সেই স্পেশাল দোয়া, সেই মুস্তাজাব দাওয়া করতে চাই। আল্লাহ তাআলা তুমি আমার উম্মতদেরকে মাফ করে দিয়া তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি টেনশন করবেন না, আজকে আমার কাছে আপনি যা চাইবেন দুনিয়াতে মুস্তাজাব দাওয়া করেন নাই, আজকে আপনার দোয়াকে কবুল করলাম। হাবিব গো আপনার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিলাম, আপনি আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে দলে দলে আমার জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার গুনাহগার উম্মতদেরকে নিয়ে দলে দলে জান্নাতের মধ্যে কালেমার পতাকা নিয়ে দলে দলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এজন্য আমার বান্দারা শোনো, আমার গোলামেরা শোনো, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে তোমাদের জন্য আমি রহমত করে তোমাদের জন্য এই দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে আমরা রহমত হিসেবে পেয়ে খুশি নাকি বেজার? বলেন না সবাই, খুশি নাকি বেজার? বিশ্বনবীর প্রতি আমাদের মহব্বত রাখতে হবে। যে রাসূল ইয়া উম্মতি বলে কান্না করে, যে রাসূল এই গুনাহগার উম্মতকে রেখে জান্নাতে প্রবেশ করবে না, সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? কম নাকি বেশি? বলেন না, কম নাকি বেশি? দুনিয়ার সমস্ত কিছুর থেকে যদি আমরা রাসূলকে আমরা বেশি না ভালোবাসতে পারি, তাহলে আমরা কখনো ঈমানদার হতে পারবো? ঈমানদার হতে কখনোই পারবো না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বিশ্বনবীকে কেমন ভালোবেসেছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসে সাহাবায়ে কেরাম নিজেদের জীবন পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসা ছিল নবীর প্রতি। চিন্তা করেন, ইসলাম কবুলের পূর্বে হযরতে মুসআব বিন উমাইর একজন যুবক মানুষ, আল্লাহ পাক তাকে এত সম্পদ দিয়েছিল, একটা জামা যদি মুসআব একবার পরতো, দ্বিতীয়বার মুসআব বিন উমাইর ওই জামা পরতো না। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করেছেন, একটা জামা যদি একবার ব্যবহার করতো, একদিন একবার ইউজ করতো, ওই জামা মুসআব বিন উমাইর দ্বিতীয়বার আর ব্যবহার করতো না, সেই জামাটাকে ফেলে দিত। শুধু তাই নয় আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবীর প্রতি ভালোবাসা কেমন দেখেন।
হযরতে মুসআব বিন উমাইর একজন যুবক মানুষ, একটা জুতা একবার পরেছে, দ্বিতীয়বার পরে নাই। একটা পায়জামা একবার ব্যবহার করেছে হযরতে মুসআব বিন উমাইর, দ্বিতীয়বার ওই পায়জামা পরেন নাই। এত দামি আতর ব্যবহার করেছেন মদিনার মধ্যে, এত দামি আতর আর মদিনার মধ্যে আর কেউ ব্যবহার করার সামর্থ্য ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এত সুগন্ধময় আতর, একটা রাস্তা দিয়ে যদি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা একবার যদি হেঁটে যেতেন, দ্বিতীয়বার যদি কোনো মানুষ ওই রাস্তা দিয়ে 1 ঘন্টা পরেও হেঁটে যেত, বুঝে ফেলতো 1 ঘন্টা আগে এই রাস্তা দিয়ে মুসআব বিন উমাইর হেঁটে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ দিয়েছিল, রাজপ্রাসাদ দিয়েছিল, উটের পাল, ছাগল বকরির পাল দিয়েছিল, এমনকি খেজুর বাগান আল্লাহ দিয়েছিলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীর কাছ থেকে আমার নবীজি বিশ্ব নবীর কথা শুনতে পারলেন। আমার প্রিয় ভাইরা, ভালোবাসা কাকে বলে দেখেন। মুসআব বিন উমাইর কেমন করে নবীকে ভালোবেসেছেন। আল্লাহর নবীর কাছে হযরতে মুসআব বিন উমাইর একদিন শুনতে পারলেন একজন নবী আছে, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার। মুসআব বিন উমাইর আল্লাহর নবীর সাহাবীকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমাকে তোমাদের নবী মুহাম্মাদের দরবারে নিয়ে চলো, আমি তোমাদের নবী মুহাম্মাদের চেহারাটা, মুহাম্মাদকে একবার আমি মুসআব বিন উমাইর দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর নবী সাহাবী এবার মুসআব বিন উমাইরকে নিয়ে চলে গেলেন। কেমন ভালোবাসা শুনেন। হযরতে মুসআব বিন উমাইরকে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবীজি বসে আছেন মসজিদে নববীর মধ্যে, পাশেই হযরত আবু বকর বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, ওসমান আলী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুসআব বিন উমাইরকে দেখে বললেন, আমার সাহাবীরা, আমার মুসআব বিন উমাইর এসেছে, মুসআব বিন উমাইরকে মাঝখান দিয়ে তোমরা রাস্তা করে দাও, মুসআব বিন উমাইরকে আমার কাছে, তোমরা আমার কাছে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীর কাছে নিয়ে আসা হলো। আমার নবীজির কাছে যখন নিয়ে আসা হলো, আমার যুবক ভাইরা ভালো করে শোনো, মুসআব বিন উমাইর এমন টকবকে যুবক, মদিনার মধ্যে যদি 10 জন সুদর্শন যুবক ছিল, তার মধ্যে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে একজন যুবক। আমার যুবক ভাইরা ভালো করে শোনো, হযরত মুসআব বিন উমাইর বিশ্ব নবীর কাছে আসলেন। আমার নবীজির এত সুন্দর চেহারা, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্ব নবীর দিকে একটাবার নজর করেছেন, আমার নবীজির চেহারার দিকে একটাবার যখন মুসআব বিন উমাইর তাকিয়েছেন, আমার নবীজির এত সুন্দর চেহারা, কিয়ামত পর্যন্ত আমার নবীজির মতো এত সুন্দর চেহারার মানুষ এই দুনিয়াতে আর আসবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসআব বিন উমাইর বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা দেখে পাগল হয়ে গিয়েছে, আমার নবীজির চেহারা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর চেহারার প্রেমে পড়ে গিয়েছে। কারণ আমার নবীজির চেহারা কত সুন্দর ছিলেন একটাবার শুনেন। পূর্ণিমার চাঁদের রজনীতে আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার চাঁদের রজনীতে বসে আছেন, পাশে আমার নবীজির একজন সাহাবী বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে নজর করলেন, একবার বিশ্ব নবীর চেহারার দিকে নজর করলেন, একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে আল্লাহর নবীর সাহাবী নজর করলেন, একবার আল্লাহর নবীজির দিকে নজর করলেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইরা ভালো করে শুনেন, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবার বললেন, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, ওই পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু আমার রাসূলের চেহারা মুবারক এত সুন্দর, আমার রাসূলের চেহারার মধ্যে কোনো দাগ নাই, আমার রাসূলের চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। ওই পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূলের চেহারা সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
নাই। আমার নবীজির চেহারা কত সুন্দর ছিল আমার মুসলমান ভাইরা শোনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীজির চেহারা এত সুন্দর ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ওই যে মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মোবারক দেখে মালটা বা কমলা কাটতে গিয়ে তারা তাদের আঙ্গুলকে কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বললেন যদি আমার নবীজির চেহারা ওই মিশরের নারীরা দেখতে পারতো তাহলে তারা মালটা বা কমলা কাটতে গিয়ে তাদের আঙ্গুল নয়, ওই মিশরের নারীরা তারা তাদের কলিজাটা কেটে ফেলতো, তবুও তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনে আর একটা ঘটনা বলে আম্মা জান আয়েশা বলছেন আমি একদিন রাতের বেলা জাইতুনের তেল দিয়ে বাতিটা জ্বালায় আমি কাপড় সেলাই করছিলাম, এমন সময় আমার বাতির তেলটা ফুরিয়ে গিয়েছে, ঘরের মধ্যে অন্ধকার, বাতিটা নিভায়ে গিয়েছে। আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ঘরের মধ্যে প্রবেশ করেছে। আমার নবীর চেহারার এতটা নূর ছিল, ওই ঘরের মধ্যে যখন আমার নবী বিশ্ব নবী প্রবেশ করেছেন আমার নবীর নূরের চমকানিতে অন্ধকারে ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বললেন শুধু তাই নয়, বিশ্ব নবীর নূরের ঝলকানিতে পুরো ঘরটা আলোকিত হয়ে গিয়েছে। আমি আয়েশা ওই আলোতে আমি আবার কাপড় সেলাই করতে শুরু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা হযরত মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর চেহারা দেখে পাগল হয়ে গেলেন। আল্লাহর নবীর সঙ্গে কথা বলে হযরত মুসআব বিন উমার আরো মুগ্ধ হয়ে গেলেন। এবার হযরত মুসআব বিন উমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারেন না, আপনি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল, আপনাকে আমি মহব্বত করে ফেলেছি, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পড়ায় দেন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী কালেমা পড়াই দিলেন। এবার আল্লাহ রাসূল বললেন মুসআব তুমি কালেমা পড়েছো, তোমার উপরে কিন্তু এখন জুলুম আসবে, তোমার উপরে নির্যাতন আসবে, তোমার উপরে জুলুম নির্যাতন করে এমনকি তোমাকে এই দুনিয়া ছেড়ে তোমাকে বিদায় করে দেয়া হতে পারে। কারণ তুমি যখনই কোরআনকে আঁকড়ে ধরবা, যখনই কালেমার দাওয়াত মানুষকে সঠিক দাওয়াত দিবা, তখনই তোমার উপরে বিপদ আসবে। কথা বলে ঠিক কি না? কারণ আমাদের দেশে দেখেন আপনারা তো শান্তিতে আছেন, আমি আজ কয়েকদিন যাবত আপনাদের ইন্ডিয়াতে আসছি, আমাদের বাংলাদেশের কথা বলি, যারা এই কালেমার সঠিক দাওয়াত দেয়, যারা এই কোরআনের সঠিক দাওয়াত দেয়, আজকে আমাদের বাংলাদেশের জালিম শাসক তিনি নামে মুসলমান কিন্তু আলেমদেরকে জেলের মধ্যে তারা আটকে রেখেছে। আপনারা নিউজ দেখেন না প্রিয় ভাইয়েরা? আপনারা কি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? তিনার কথা শুনলে, তিনার কোরআনের তাফসীর শুনলে কলিজাটা শীতল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার বেধর্মীরা তার কোরআনের কথা শুনে, তার মুখের ভাষা শুনে, কোরআনের তাফসীর শুনে অসংখ্য বেধর্মীরা ইসলাম কবুল করেছে। অথচ আজকে সেই আল্লামাকে, সেই তাফসীরুল কোরআন মাহফিল যার হাত ধরে চালু হয়েছে, যার কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আজকে সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে আজকে 12টি বছর আজকে জালিম শাসক জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আমাদের বাংলাদেশে যারা নাম, যাদের বড় বড় নাম রয়েছে, যারা বড় বড় আলেম ওলামায়ে কেরাম রয়েছেন, এই যে ডক্টর মিজানুর রহমান আজারি, আপনারা নাম শুনেন নাই? আপনারা ওয়াজ শুনেন না সবাই? ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আমি অনেক ভালোবাসি, কলিজা দিয়ে। প্রিয় ভাই দেশে আসতে পারে না, কারণ যদি দেশে আসে সরকার তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করে ফেলবে। এজন্য একাডেমিক পড়াশোনা শেষ হয়েছে, ডক্টরেট হয়েছে, তারপরে দেশে আসতে পারছেন না। তার মানে আমরা বুঝলাম এই দুনিয়াতেও যারা সঠিক কালেমার দাওয়াত দিবে, দুনিয়াতেও যারা সঠিক কোরআনের দাওয়াত দিবে, তাদের উপরেও জুলুম আর নির্যাতন করা হবে। এজন্য বিশ্বনবী বললেন মুসআব রে, তুমি যখন কালেমা গ্রহণ করেছো, যখন ইসলাম কবুল করলে, আমি নবীর মহব্বত ভিতরে রেখেছো, তোমার উপরেও জুলুম আসবে, তোমার উপরেও নির্যাতন আসবে। তুমি আপাতত এই কথাগুলোকে কাউকে বলার দরকার নাই, তুমি বাড়িতে চলে যাও, তুমি নামাজ পড়ো, কোরআন পড়ো, বাড়িতে চলে যাও। হযরতে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে মুসআব বিন উমার রাদিয়াল্লাহু তাআলা